সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি লন্ডন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ রহমত আলী রচিত বিলাতের ২০টি কবিতা গ্রন্থের প্রকাশনা উৎসব। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। ২৫ নভেম্বর ২০২৫ বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্নারে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি লন্ডন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ রহমত আলী রচিত বিলাতের ২০টি কবিতা গ্রন্থের প্রকাশনা উৎসব বাংলাদেশ পোয়েটস ক্লাব এর আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কবি ড শহীদুল্লাহ আনসারী, কো-চেয়ারম্যান বাংলাদেশ পোয়েটস ক্লাব। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিনেতা আব্দুল আজিজ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপপরিচালক কবি ড শাহেদ মন্তাজ। গ্রন্থালোচনায় অংশ নেন অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ। মানবাধিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম মমতাজুল করিম, কবি সংগঠক নজরুল ইসলাম বাঙালি, গীতিকবি আব্দুল গনি ভূঁইয়া, কবি অধ্যাপক আফরোজা জেসমিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অধ্যাপক মিলন রায়, কবি ডাক্তার জান্নাতুল ফেরদৌসী কৃষ্ণকলি, কবি মুর্শিদা ভূঁইয়া মীরা। কবি বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী সাংবাদিক কবি মোহাম্মদ রহমত আলী বিলাতের ২০টি কবিতা গ্রন্থের লেখক কবি সুবর্ণা অধিকারী, জুবের আহমদ সার্জন সহ অনেকেই পাঠক অংশ নেন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। বিলাতে বসে বেশি লেখা, কিন্তু উনি লিখছেন বাংলাদেশ ওনার দেশ। এই মাটি মা মানুষকে উনি ভুলে যান, বাংলাদেশের কৃষ্টি কালচারকে উনি ভুলে যান। এই কৃষ্টি কালচার, ঐতিহ্য ইত্যাদি উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপন মনের মাধ্যমে। আমরা এই জন্য ধন্য, উনি ধন্য, ওনাকে এই জন্য আরেকবার আমরা ধন্যবাদ জানাই। গ্রন্থ দিয়ে উনি সারা বিশ্বে ফেলে দিয়েছিলেন, বইয়ের বিশ্বে আলোচিত করেছেন। তারপর উনি আরো যতটা বই প্রকাশ করেছেন সবগুলোই আমরা বাংলাদেশ পরিষ্কার করেছি। আমাদের বিভিন্ন সভাপতি আছেন, জেলা সভাপতি আছেন, বইয়ের বিশ্বের বিভিন্ন, কিন্তু রহমত বইয়ের মতো এত আন্তরিক মানুষ আরেকজন আমি দেখছি করেছিলেন। উনি আসলেন, পাঠ করবেন। আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করে আজকের প্রধান অতিথির নামটা বড় কষ্টকর আমার জন্য। আমি যদি সঙ্গী হতে পারি সেটাই যথেষ্ট। আমি প্রধান অতিথি নই, আমি রহমত আলীর একজন সঙ্গী। রহমত আলী যে বৃষ্টি ছড়িয়েছেন, বিলেতে বৃষ্টি, সেই বৃষ্টিটা আমাদের বাংলাদেশের শান্তির বৃষ্টি। প্রতিটা গল্পে গল্পে, প্রতিটা কবিতা আমাদের দেশকে নিয়ে উনি ভাবেন। এই জন্যে তাকে অশেষ শুভেচ্ছা ও ধন্যবাদ। ভালো থাকবেন মোহাম্মদ রহমত আলী। একেবারে মন থেকে যা এসেছে তিনি সেটাই আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং তিনি তার সেই ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর আগের সময়কে এই বিলাতের বৃষ্টি কাব্যগ্রন্থের মধ্য দিয়ে যেমন ধারণ করেছেন, সাময়িক সময়কে, সেটা বাংলাদেশের হোক, সেটা বিলেতের হোক, তিনি ধারণ করেছেন। এবং আর একটা বিষয় যেটা কাজ করেছে সেটা হলো, হতে পারে সেটা তার শিক্ষকতা জীবন ছিল বা সাংবাদিকতার যে আমরা চতুর্থ স্তম্ভ আমাদের, সেটার সাথে যুক্ত থাকার কারণে হতে পারে। তার মধ্যে একটা নৈতিকতার দারুণ চেতনা আমরা পাচ্ছি, এবং তিনি বিশ্ব মানবতাকে আমাদের মধ্যে যে মানব সেটা যেন জাগ্রত থাকে, সেটা যেন জাগ্রত না থাকে, জাগ্রত হয়, সে বিষয়ে তিনি তার কয়েকটি কবিতায় তাগিদ দিয়েছেন। তো রহমত ভাই তার বাংলাদেশ পোয়েটস ক্লাব যে রহমত ভাই এই বইটি মূলত দায়িত্ব নিয়েছে, এই জন্য
বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আর মোহাম্মদ রহমত আলী ভাই আমাদের ওয়েস্টলাভি একজন আমরা মনে করবো তিনি যে আমি শুরু করতাম যে আমার কবিতা পড়ে কেউ হাসতে পারে, আমার কবিতা পড়ে কেউ কাঁদতেও এত মানে কবিতার বিভিন্ন আমার বন্ধুটি এই বিলাতের বৃষ্টি বলা হয়েছে যে বিলাতের বৃষ্টি কেন না বলে। বিলাতের বৃষ্টি আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বিশেষ করে সিলেটের মানুষ, এই সিলেটের মানুষ এক সময় এই লন্ডনে, আমি এখন তৃতীয় প্রজন্ম, আমার দাদা ছিলেন, আমার বাবা ছিলেন, আমি আছি, আমার ছেলে আছে, আমার ছেলের ছেলে আছে, তাহলে 6টা জেনারেশন হয়ে গেছে আমাদের লন্ডন। এই 6 জেনারেশনের মূল জেনারেশন যারা ছিল আমাদের পূর্বপুরুষ, তারা এই আজকে লন্ডন বলা হয়, ইউকে বলা হয়, যুক্তরাজ্য বলা হয়, এসি বলা হয়, এটা তারা তখন বলতেন না। তারা এটাকে বলতেন বিলাত। সুদূর বিলাতে বসে মাইকেল মধুসূদন দত্ত কবিতা লিখেছিলেন। সুদূর বিলাতে বসে আমাদের অনেক পূর্বপুরুষ, অনেকেই সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেন, অনেক রাজনৈতিক নেতা বলেন, সেই বিলাতে বসে তারা তাদের কাজকর্ম চালিয়েছিল। সেই বিলাত কিন্তু সহজ কথা নয়। মুক্তিযুদ্ধ বলেন, দেশের সংকটকাল বলেন, দেশের যে কোনো পরিস্থিতি বলেন, এই বিলাত আমাদেরকে প্রথম বহির্বিশ্বে বাঙালি এমপি বানিয়েছে।